গ্রিনল্যান্ড ইস্যুকে ঘিরে ইউরোপের ৮টি দেশের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় সাময়িকভাবে স্বস্তির বার্তা পেয়েছে ইউরোপীয় মিত্ররা। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে অংশগ্রহণের পর ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানানো হয়, নেটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে অনুষ্ঠিত বৈঠককে খুবই ফলপ্রসূ হিসেবে বিবেচনা করা হয়েছে। ওই বৈঠকের ভিত্তিতে গ্রিনল্যান্ড সংক্রান্ত একটি ভবিষ্যৎ চুক্তির রূপরেখা প্রস্তুত করা হয়েছে বলেও জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, প্রস্তাবিত সমাধানটি চূড়ান্ত হলে তা যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশগুলোর জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে। এ প্রেক্ষাপটে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ইউরোপের ৮ দেশের ওপর কার্যকর হওয়ার কথা থাকা শুল্ক আরোপ স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তবে গ্রিনল্যান্ড সংশ্লিষ্ট একটি প্রকল্প দ্য গোল্ডেন ডোম নিয়ে আলোচনা এখনও চলমান রয়েছে বলে জানানো হয়েছে। এদিকে এই আলোচনায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ সহ প্রয়োজন অনুযায়ী আরও শীর্ষ কর্মকর্তাদের সম্পৃক্ত থাকার কথাও জানানো হয়। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের এই অবস্থানের পেছনে আর্কটিক অঞ্চলের পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতা তুলে ধরা হয়। বরফ গলার ফলে খনিজ সম্পদের সম্ভাবনা বৃদ্ধি এবং রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান পরিস্থিতিকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে বলে জানানো হয়। এ প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের নীতির বিরোধিতা করায় যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যের ওপর ১০% শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছিল। একই সঙ্গে জানানো হয়েছিল, আগামী ১ জুন থেকে শুল্ক হার বাড়িয়ে ২৫% করা হবে। তবে সর্বশেষ ঘোষণায় সে সিদ্ধান্ত থেকে সরে আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যা ইউরোপ যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে নতুন হিসেব নিকেশের ইঙ্গিত দিচ্ছে। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।